নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গরমে তৃপ্তিদায়ক খাবার পান্তা ভাতের থালির রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এটা আমার কালকে রাতের ভাত। খাওয়ার পরে যেই ভাতটা আমার বেঁচে গেছিল সেটা আমি জল দিয়ে রেখেছি। এটা আমি ফ্রিজে রাখিনি, বাইরেই রেখেছি। সবার প্রথমে আমি পান্তা ভাত সার্ভ করার জন্য আলু ভেজে নেব। আলু আমি খোসা সহই নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে। আলু বেশ ভালো করে সেদ্ধ বা ভাজা হয়ে গেছে। এইভাবে আলু ভাজলে আলু সুসিদ্ধ হবে, তেলের পরিমাণটাও কম লাগবে। আমি এখানে শ্যালো ফ্রাই করলাম, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। ক্রিস্পি করে আলু ভাজা হয়ে গেছে। এভাবে একটু সাইড করে দেব, এক্সট্রা তেলটা ঝরে যাবে। আলু ভাজা থেকে এক্সট্রা তেলটা ঝরে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আর নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে লবণ। বেশ ভালো করে ফেটিয়ে নেব। আলু ভেজে নেওয়ার তেলে দিয়ে দেব ডিমের ব্যাটার। এই গরমে পান্তা ভাত খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ড্রাই হয়ে এসছে, এবার ফোল্ড করে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। সাথে থাকছে ডিমের অমলেট, চিচিঙ্গা ভাজা, পেঁয়াজ, নারকেল। আমরা নারকেল খেতে ভালোবাসি, তাই আমি এখানে নারকেল দিয়েই সার্ভ করছি। কাঁচা লঙ্কা, আলু ভাজা, আর দিয়ে দেব লবণ। ভাত আপনারা বাটিতে করেও সার্ভ করতে পারেন, তবে থালায় ঠিক এইভাবে না খেলে তৃপ্তি আসে না। আর দিয়ে দিলাম জল।
এটা আমি পান্তা ভাতের জলই অ্যাড করলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।